হ্যালো গাইস, সকলে কেমন আছো? চৈতালির ঘরকন্যা সকলকে স্বাগত জানাই। চলো দেখো, আজকে আমরা যাচ্ছি গাড়ি করে। আমাদের কোথায় কোথায় যাচ্ছি? তারাপীঠ যাচ্ছি। দেখো কে কে যাচ্ছে। মা যাচ্ছে, বাবা যাচ্ছে, আর প্রাপ্তির অবস্থা দেখো, আর পাপানকে দেখো। আর এখানে হচ্ছে ওর পাপা। ওই যে আসছে ওর পাপা, ওই যে চশমা পড়ছে, সানগ্লাস। আর রাস্তা দিয়ে উঠবে হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, মানে আমাদের ছোট বউ, আর হচ্ছে পুচকুটা। চলো তাদের সঙ্গে দেখা করাবো। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ, তারপর যাবো হচ্ছে ধানবাদ। ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বাবা, বুনুরাই সামনে আছে, এক্ষুনি আসবে। তো তারাপীঠে হোটেলেই তো যাবো। আর তার সাথে কোথায় যাচ্ছি? তার সাথে যাচ্ছি হচ্ছে ধানবাদ, তাই না? আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে 11:30 বেজে গেছে। পুরোপুরি পেট্রোল পাম্পে গেছি। পেট্রোল ভরাতে ভরাতে 12টা, আমরা মানে গাড়ি ছেড়েছে 12:00 দুপুর। আর খাওয়া দাওয়া একদম বাড়ি থেকে রুটি তরকারি খেয়ে গেছি বড়রা। আর বাচ্চারা হচ্ছে, বাচ্চাদেরকে ভাত খাইয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের রাস্তাঘাটে খিদে পাবে, কি খাওয়াবো, সেই জন্য সবকিছু একদম খাইয়ে ঠাইয়ে নিয়ে যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে। আর নিজেদের গাড়িতে তো মজাই আলাদা। প্রথমবার যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, খুব 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 আনন্দ হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু। গঙ্গা নমস্কার করো মা, গঙ্গা মাকে। ভগবান কারণারি, এবার কোথায় চললাম আমরা? জয় মা তারা। এই দেখো, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দেখো টোল ট্যাক্স। আরে কিসি বাবা, এটা কি হচ্ছে, কি অবস্থা দেখো। আমাদের অটোমেটিক কাটা হয়ে গেছে। এই যে এটার জন্য আমাদের অটোমেটিক কাটা হয়ে গেছে। নবান্ন। বাবু হচ্ছে নবান্নটা দেখে তিরঙ্গা করছে, তিরঙ্গা লাগানো রয়েছে তাই। তিরঙ্গা তিরঙ্গা, হ্যাঁ ওই তো তিরঙ্গা। গাড়িতে যাওয়ার মজাটাই এত সুন্দর। সবার সঙ্গে গল্প করতে করতে, সাইড পার্ট দেখতে দেখতে যেন দিনটা এমনিই চলে গেল। দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। গল্প করতে করতে সন্ধেই হয়ে গেল। আমরা এখন বর্ধমান ঢুকছি। বর্ধমান থেকে হচ্ছে গিয়ে আমার দেওর আর যা উঠবে, ছোট পুচকুটা উঠবে, ছোট মনা। আর একটু খালি বাকি আছে। আমরা এখন বুড়াপ থেকে বর্ধমান যাচ্ছি। দেখো কোথায় চলে গেছে প্রাপ্তি। প্রাপ্তি টুকি মারা দেখি। দেখো একটা চিপসের প্যাকেট ফেটে গেছে, ওটা দেখ। দেখো এখন প্রাপ্তি কি খাবে? চিপস খাবে, চিপস। ও পেছনেই থাকবে এখন। ওর আর ভালো লাগছে না সামনে। ও রাগ করেছে, আজকে আমি সামনের সিটে বসেছি তাই কিছুক্ষণ পেছনে ছিল, এখন একদম পেছনে চলে গেছে। তুই কি খাবে? কিচ্ছু না, কিচ্ছু খাবে। এরকম মনে প্রসাদ দিচ্ছে আমাদের ভেঙে ভেঙে। এই চিপসের প্রসাদ। ওখানে ওই দেখো অবস্থা দেখো। এই দেখো পাপা কি খাচ্ছে। কিছু খাচ্ছিস না? সত্যি খাচ্ছিস? হ্যাঁ
এটা করেছে বর্ধমান শহর। আমরা এখন বর্ধমান শহরে ঢুকছি। বর্ধমান শহরে আমাদের ঢোকার ইচ্ছে ছিল, মানে ঢোকার দরকার ছিল না, কিন্তু বর্ধমান শহরে ঢুকছে হচ্ছে আমার ভাই আর ছোট বউ গার্গী ওখানে দাঁড়িয়ে রয়েছে পুচকিটাকে নিয়ে। ওরা যেহেতু ওরা এসছে ওদের ওখান থেকে ধানবাদ থেকে, ওরা এখানেই চলে এসছে অলরেডি, এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ওদেরকে রিসিভ করার জন্য আমরা যাচ্ছি। আর এখানে এতটাই যানজট ছিল, চিন্তা করছিলাম যে এত বড় গাড়িটা কোথায় দাঁড় করাবো, সেটা নিয়ে একটুখানি টেনশানেও ছিলাম। টেনশনের কিছুই ছিল না। আমার ভাই একদম এমন জায়গা মতো ছিল দাঁড়িয়ে, খুব সুন্দর জায়গা মতো, একটুখানি এগিয়ে গিয়ে পুলিশের যেখানে পুলিশরা দাঁড়িয়ে থাকে ঠিক তার ডান সাইডেই দাঁড়িয়ে ছিল। আমরা ওখান থেকে পিক আপ করলাম, একদম মানে সাইড থেকে পিক আপ করে নিয়ে চলে আসলাম। কোনো সমস্যাই হয়নি আমাদের। বাবা আবার মেকআপ করতে হবে। দেখো আমরা এখন কোথায় এসেছি, আমরা এসেছি খাবার খেতে হোটেলে। আমরা এখন সবাই খেতে চলে এসেছি ধাবায়। প্রাপ্তির অবস্থা টাইট, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ও কেদারনাথে যাচ্ছে, আমরা অমরনাথ যাচ্ছি। অমরনাথ লোকটাও নিজে খাইয়ে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মাছ নিয়েছিলাম সবার জন্য, মাছটা আমি ভিডিও করিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে চলে যাচ্ছি। আমরা এখন বোলপুরের একটুখানি আগে আছি, আর 10-15 মিনিট গেলেই বোলপুর পুরোপুরি ঢুকে যাব। দেখো এবার ওখান থেকে আমরা বোলপুর রওনা দেবো। এখানে একটা ঘটনা হয়েছে, আমার পুরোপুরি ভিডিওটা ক্যাপচার করা হয়নি। ওখানে কজন ঠাকুমা দেখতে পাচ্ছেন একটু বয়স্ক মতো, ওনারা হচ্ছে সামনে আর একটা গাড়ি নিয়ে এসছে ব্ল্যাক কালারের, ওই গাড়িটার মধ্যে উঠতে যাচ্ছে। আর ছোটো মনে ভাবছে ওই গাড়িটা বোধহয় আমাদের, ও তাড়াতাড়ি করে ওই গাড়িটার মধ্যে উঠতে গেছে। তারপর যখন বলছি না না ওটা আমাদের গাড়ি না, ও তখন আবার ব্যাক করে আমাদের গাড়িতে গিয়ে উঠে গেছে। এই দেখো এই নদীটা পেরোলে হচ্ছে গিয়ে বোলপুর পড়বে। কি নদী এটা জানি না, কি নদী ওই ভালো বলেছে, গঙ্গা পারলে। তুমি এখনো দিতে পারবে স্নান করে গিয়ে। আমাদের সন্ধ্যে কিছু। বোলপুরে কি সুন্দর সুন্দর বাড়িঘর দেখছিলাম, এই ধরনের বাড়িঘর অনেকগুলো ছিল। এটা পুরোপুরি সাজিয়েছে আমাদের এখানে সরকার বোধহয়। খুব সুন্দর লাগছিল বোলপুরের এই জিনিসগুলো দেখে, এতটাই ভালো লাগছিল যে কত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাগুলো। এই জন্য ওখানে অনেক পর্যটক হয় পৌষ মাসে। হয়তো আমার আজ পর্যন্ত কোনো পৌষ মাসে আমি যাইনি, একবার যাওয়ার ইচ্ছা আছে। যদি যাই অবশ্যই আমি ভিডিও ক্যাপচার করে সবাইকে দেখাবো। ম্যাপে দেখাচ্ছি এটা, এই তো বললাম এই পাশে শহর, এটা ওই শহরের পাশ দিয়ে বেরোচ্ছে। এদিকটা তো শহর, ওই পাশটা গেলে বাঁ দিকে মেন শান্তিনিকেতন বোলপুর। এই বাড়িটা দেখো কি পুরনো, পিতল ও কাঁসার বাসনাদার না কি ছিল আগে, বাসন খরিদা বিক্রেতা, অনেক পুরনো বাড়ি এটা। এবারে রও দেখতে পাচ্ছি না।
জল শুকিয়ে গেছে। এটা হচ্ছে কোপাই নদী। আমরা কোপাই নদীর থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু রিভারে জল দেখতে পাচ্ছি না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেবো নেক্সট ভিডিওতে পুরোপুরি যাওয়ার জন্য আমরা তারাপীঠে গিয়ে কি কি করলাম তার ভিডিও। সবাই উপর দিয়ে যাচ্ছে, দেখো কোথায় যাচ্ছে ও। গিয়ে ওই যে বাঁ দিকে যাবে, ওই তো গাড়ি বেরোচ্ছে তো, নিচ দিয়েই যাচ্ছে সব। নিচের রাস্তাটা কিন্তু ঠিকঠাক আছে, উপরটা ধুলো আছে।